এক্সারসাইজ 14 কিছু সামস নিয়ে আলোচনা করব। তো এক্সারসাইজ 14 অঙ্কগুলো করার আগে বেসিক কয়েকটা জিনিস নিয়ে একটু আলোচনা করা যাক। এখানে ছবিটা ভালো করে নোটিস করবে। এ বি আর সিডি দুখানা প্যারালাল লাইন রয়েছে। এ বি আর সিডি দুখানা প্যারালাল লাইন রয়েছে। তো এদেরকে একটা লাইন ইন্টারসেক্ট করেছে, সেটা হচ্ছে জিএইচ। এ বি আর সিডি এই দুটো লাইনকে জিএইচ এই লাইনটা ইন্টারসেক্ট করেছে। তো এখানে দেখো 8খানা কোণ তৈরি হয়েছে। কোণগুলোকে নাম্বার দেওয়া রয়েছে 1 2 3 4 5 6 7 8। 8খানা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। তো এখানে অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 5 এই দুটো হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 5 হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল, তাই এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে সমান। আবার অ্যাঙ্গেল 3 সাথে অ্যাঙ্গেল 6, অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 6 এই দুটো হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 6 হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল 4 আর অ্যাঙ্গেল 7 এই দুটো হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল 7 বলতে হচ্ছে এটা, অ্যাঙ্গেল 4 বলতে হচ্ছে এটা। আবার অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 8 এই দুটো হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে বুঝতে পারলে যে দুখানা প্যারালাল লাইনকে যদি একটা লাইন এসে ইন্টারসেক্ট করে, তাহলে যে অ্যাঙ্গেলগুলো তৈরি হচ্ছে তার মধ্যে অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 5 এই দুটো হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 6 এই দুটো হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল 4 আর অ্যাঙ্গেল 7 এটা হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 8 এই দুটো হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। এই করেসপন্ডিং অ্যাঙ্গেলগুলো সমান হয়, ইকুয়াল হয়। পরের ছবিটাও একই রকম রয়েছে। এখানে দুখানা প্যারালাল লাইন রয়েছে, এদেরকে একটা লাইন ইন্টারসেক্ট করেছে। তো এখানে এই অ্যাঙ্গেলটাকে আর এই অ্যাঙ্গেলটাকে বলা হবে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আবার এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। একই রকম ভাবে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আর এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এই ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলগুলো সমান হয়, ইকুয়াল হয়। নেক্সট হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। এখানেও দেখো দুখানা প্যারালাল লাইন রয়েছে। এই দুখানা প্যারালাল লাইনকে একটা লাইন ইন্টারসেক্ট করেছে। তো এখানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। সবসময় মাথায় রাখবে অল্টারনেট অ্যাঙ্গেলগুলো জেড শেপে তৈরি হয়। এই যে দেখো জেড শেপের মধ্যে তৈরি হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেলগুলো। আবার এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল, কারণ এটাও দেখো জেড শেপে তৈরি হয়েছে। তো জেড শেপে যে অ্যাঙ্গেলগুলো তৈরি হচ্ছে এগুলোকে বলা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। এই অল্টারনেট অ্যাঙ্গেলের ভ্যালুটাও সেম হয়, মানে বলা যেতে পারে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান হবে। আবার এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান হবে। তো ফার্স্ট কোশ্চেন দেখা যাক এখানে কি বলছে। বলছে এল এম দুখানা প্যারালাল লাইন রয়েছে, এদেরকে টি লাইনটা ইন্টারসেক্ট করেছে। এবার বলছে অ্যাঙ্গেল 5টা হলো 70 ডিগ্রি। তাহলে বলছে 1 3 4 আর 8 এই চারটে কোণের ভ্যালু কত হবে জিজ্ঞেস করেছে। ছবিটা ভালো করে দেখবে আগে। এল আর এম দুখানা প্যারালাল লাইন রয়েছে, এদেরকে টি লাইনটা ইন্টারসেক্ট করেছে। তো এখানে অ্যাঙ্গেল 5 গিভেন রয়েছে কত? অ্যাঙ্গেল 5 হচ্ছে এই কোণটা,
এই কোণটা গিভেন রয়েছে 70 ডিগ্রি। তো এখানে অ্যাঙ্গেল 5 আর অ্যাঙ্গেল 1 হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। এই যে অ্যাঙ্গেল 5 আর অ্যাঙ্গেল 1টা হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। এই দুটো অ্যাঙ্গেল সমান হবে, তাহলে অ্যাঙ্গেল 5টা যদি 70 হয় তাহলে অ্যাঙ্গেল 1টাও হবে 70 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল 1টা হয়ে যাচ্ছে 70 ডিগ্রি। নেক্সট আমাদের বার করতে হবে অ্যাঙ্গেল 3 এর ভ্যালু। তো এখানে দেখো অ্যাঙ্গেল 5 আর অ্যাঙ্গেল 3 এই দুটো অ্যাঙ্গেলকে দেখো, অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 5 এই দুটো অ্যাঙ্গেলকে দেখো, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল, জেড শেপে তৈরি হচ্ছে। তো এই অল্টারনেট অ্যাঙ্গেলের ভ্যালুটাও সেম হয়ে থাকে, তাহলে অ্যাঙ্গেল 3টা হচ্ছে 70 ডিগ্রি, অ্যাঙ্গেল 3টা হচ্ছে 70 ডিগ্রি। নেক্সট আমাদের অ্যাঙ্গেল 4 এর ভ্যালু বার করতে হবে। অ্যাঙ্গেল 4 আর অ্যাঙ্গেল 5 এই দুটো অ্যাঙ্গেলের সাম কত হবে বলো তো? এই দুটো অ্যাঙ্গেলের সাম হয়ে যাবে 180 ডিগ্রি। কেন? এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল, দুখানা প্যারালাল লাইন রয়েছে, এদেরকে একটা লাইন ইন্টারসেক্ট করেছে। এই যে দুটো অ্যাঙ্গেল তৈরি হবে এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এই দুটো অ্যাঙ্গেলের সামটা হচ্ছে 180 ডিগ্রি। তো অ্যাঙ্গেল 5 আমরা পেয়ে গেছি 70 ডিগ্রি, অ্যাঙ্গেল 5টা আমরা 70 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে অ্যাঙ্গেল 4 কত হবে? অ্যাঙ্গেল 4টা হয়ে যাবে 180 মাইনাস 70, তাহলে অ্যাঙ্গেল 4 পাওয়া যাচ্ছে 110 ডিগ্রি। তাহলে আমরা অ্যাঙ্গেল 4 এর ভ্যালুটাও পেয়ে গেলাম। লাস্ট আমাদের বার করতে হবে অ্যাঙ্গেল 8 এর ভ্যালু। তো দেখো অ্যাঙ্গেল 4 আর অ্যাঙ্গেল 8 এই দুটো হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। আমরা প্রথমেই বলেছিলাম যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল 4টা যদি 110 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল 8টাও হচ্ছে 110 ডিগ্রি। আমাদের এই ভ্যালুগুলো জিজ্ঞেস করা হয়েছিল। আমি আরেকবার বলছি জায়গাটাকে, অ্যাঙ্গেল 5 দেওয়া ছিল 70, অ্যাঙ্গেল 1 জিজ্ঞেস করেছিল। তো অ্যাঙ্গেল 5 আর অ্যাঙ্গেল 1 হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল, এই দুটো হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে এটা যদি 70 হয় তাহলে এটাও হয়ে যাচ্ছে 70, তাই অ্যাঙ্গেল 1টা 70 ডিগ্রি হয়ে গেছে। আচ্ছা, আবার অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 5 এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 5টা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেলও সেম হবে। তো এটা যদি 70 হয় তাহলে অ্যাঙ্গেল 3টাও হবে 70 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল 3টাও 70 ডিগ্রি আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট দেখো দুখানা প্যারালাল লাইন রয়েছে আর একটা লাইন এদেরকে ইন্টারসেক্ট করেছে। তো এই দুটো অ্যাঙ্গেলকে বলা হবে কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এই কো ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামটা হয়ে যায় 180 ডিগ্রি, যেহেতু লাইনগুলো প্যারালাল রয়েছে। তাহলে বলা যেতে পারে অ্যাঙ্গেল 5 অ্যান্ড অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 5 অ্যান্ড অ্যাঙ্গেল 4 এই দুটো সাম হয়ে যাবে 180 ডিগ্রি। তার মধ্যে 5টা রয়েছে 70 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল 4টা কত হবে? অ্যাঙ্গেল 4টা হয়ে যাবে 180 মাইনাস 70, তাহলে হয়ে যাচ্ছে 110 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল 4টাও আমরা পেয়ে গেলাম 110 ডিগ্রি। লাস্ট আমাদের বাকি রয়েছে অ্যাঙ্গেল 8 এর ভ্যালু। দেখো অ্যাঙ্গেল 4 বলতে ছিল এটা, আর অ্যাঙ্গেল 8টা হচ্ছে এটা। তো এই দুটোই হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল 4টা যদি 110 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল 8টাও হবে 110 ডিগ্রি। কেন না? এরা হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। কিরকম ভাবে করবে সামটা পুরোটাই এখানে করা রয়েছে, এখানে যেরকম ভাবে লিখে করা রয়েছে ঠিক একই রকম ভাবে করবে। নেক্সট কোশ্চেন দেখা যাক। এল আর এম দুখানে প্যারালাল লাইন রয়েছে, তো এদেরকে টি লাইনটা ইন্টারসেক্ট করেছে। এবার বলছে অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 এর রেশিও হচ্ছে 5:7। এটা বলছে অ্যাঙ্গেল 2, 3, অ্যাঙ্গেল 1, 2, 3 আর 8 এদের ভ্যালুটা বার করতে বলেছে। অ্যাঙ্গেল 1, 2, 3 আর 8 এর ভ্যালু বার করতে বলেছে। তো কি করব দেখো, এখানে বলে দিয়েছিল যে এল আর এম দুখানা প্যারালাল লাইন রয়েছে, এদেরকে টি লাইনটা ইন্টারসেক্ট করেছে। অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 এর রেশিও বলে দিয়েছিল 5:7।
তো দেখো অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 এটা হচ্ছে লিনিয়ার পেয়ার। লিনিয়ার পেয়ার বলতে একই স্ট্রেট লাইনের উপরে রয়েছে। তো এরা যেহেতু একই স্ট্রেট লাইনে রয়েছে তাই এদের সামটা হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে এবার দেখো অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 এদের রেশিও হচ্ছে 5:7, আবার এদের সামটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল 1টা কত হবে? 5/5 + 7 × 180। আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শনে এই ধরনের অঙ্ক করেছিলাম। এখান থেকে আমরা অ্যাঙ্গেল 1 এর ভ্যালুটা পেয়ে যাব। আবার একই রকমভাবে অ্যাঙ্গেল 2 এর ভ্যালুটা বার করব। 7/5 + 7 × 180, এটা করে আমরা অ্যাঙ্গেল 2 এর ভ্যালুটা বার করব। এই যে অ্যাঙ্গেল 1 এর ভ্যালু বার করা হচ্ছে 75 ডিগ্রি, অ্যাঙ্গেল 2 এর ভ্যালু বার করা হচ্ছে 105 ডিগ্রি। নেক্সট এবার কি করব দেখো, অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 3 এরা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। দেখে বুঝতেই পারছো অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 3টা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল 1টা যদি 75 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল 3টাও হয়ে যাবে 75 ডিগ্রি। তাহলে আমরা অ্যাঙ্গেল 3টা পেয়ে যাচ্ছি 75 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল 8 আর অ্যাঙ্গেল 4 এরা হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল 8 আর অ্যাঙ্গেল 4টা হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। আবার অ্যাঙ্গেল 4 আর অ্যাঙ্গেল 2 হচ্ছে ভার্টিক্যালি অপোজিট। অ্যাঙ্গেল 4 আর অ্যাঙ্গেল 2 হচ্ছে ভার্টিক্যালি অপোজিট। তো আমরা অ্যাঙ্গেল 2টা কত পেয়েছিলাম? অ্যাঙ্গেল 2টা পেয়েছিলাম 105, অ্যাঙ্গেল 2টা পেয়েছিলাম 105। অ্যাঙ্গেল 4টা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট, তাহলে অ্যাঙ্গেল 4টাও হয়ে যাবে 105। অ্যাঙ্গেল 4টাও হয়ে যাচ্ছে 105। অ্যাঙ্গেল 4 আর অ্যাঙ্গেল 8 হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল 8টাও হচ্ছে 105 ডিগ্রি। আমাদের এই ভ্যালুগুলোই জিজ্ঞেস করা হয়েছিল। আমি পুরো জায়গাটাকে আরেকবার বলছি। এখানে অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 এর রেশিও দেওয়া ছিল 5:7, আবার দুটো সাম হবে 180। কেন না এরা হচ্ছে লিনিয়ার পেয়ার। তো আমরা কি করেছি, অ্যাঙ্গেল 1 এর ভ্যালুটা হবে 5/5 + 7 × 180। এরকম ভাবে আমরা অ্যাঙ্গেল 1 এর ভ্যালুটা বার করেছি। আর অ্যাঙ্গেল 2 এর ভ্যালুটা বার করতে গেলে আমাদের কি করতে হবে? 7/5 + 7 × 180 করতে হবে। তাহলে আমরা অ্যাঙ্গেল 2 এর ভ্যালুটা পেয়ে যাব। নেক্সট আমাদের বার করতে হতো অ্যাঙ্গেল 3 এর ভ্যালু। তো অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 3 হচ্ছে ভার্টিক্যালি অপোজিট। তো অ্যাঙ্গেল 1 যা হবে অ্যাঙ্গেল 3টাও সেম হবে, তাহলে 3টা হচ্ছে 75 ডিগ্রি, অসুবিধা নেই। অ্যাঙ্গেল 2 আমরা কত পেয়েছিলাম? 105। অ্যাঙ্গেল 4টা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট, তাহলে অ্যাঙ্গেল 4টা হবে 105। আর অ্যাঙ্গেল 4 এর সাথে অ্যাঙ্গেল 8 হচ্ছে করেসপন্ডিং, তাহলে অ্যাঙ্গেল 4টা যদি 105 হয় তাহলে অ্যাঙ্গেল 8টাও হয়ে যাবে 105 ডিগ্রি। তো আমাদের এখানে অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 3 অ্যান্ড অ্যাঙ্গেল 8 এই চারটে অ্যাঙ্গেলই বার করতে দেওয়া হচ্ছিল। কিরকম ভাবে করবে? পুরো লেখাটাই এখানে লেখা রয়েছে, যা যা লেখা রয়েছে সেম লেখা তোমরা লিখবে। নেক্সট কোশ্চেন দেখো। এখানে বলছে দুখানা প্যারালাল লাইন রয়েছে, একটা হচ্ছে এল, একটা হচ্ছে এম। এবার বলছে এদেরকে ইন্টারসেক্ট করেছে টি একটা লাইন। এবার বলছে এদের ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ দ্য সেম সাইড অফ টি বলছে 2x - 8 ডিগ্রি, আর একটা বলছে 3x - 7 ডিগ্রি। তাহলে বলছে ফাইন্ড দ্য মেজার অফ ইচ অফ দিস অ্যাঙ্গেল। মানে ছবিটা হবে কিছুটা এরকম। এখানে এল আর এম দুখানা প্যারালাল লাইন রয়েছে, এদেরকে ইন্টারসেক্ট করেছে টি লাইনটা। এবার বলছে টি এর সেম সাইডে যে দুটো ইন্টেরিয়র অ্যাঙ্গেল থাকবে তাদের ভ্যালু দেওয়া রয়েছে, একটা হচ্ছে 2x - 8 ডিগ্রি আর একটা হচ্ছে 3x - 7 ডিগ্রি। তাহলে বলছে এই অ্যাঙ্গেলগুলোর ভ্যালু কত? তো আমরা জানি যে এই কো ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলোর সাম হয়ে থাকে 180 ডিগ্রি। তাহলে 2x - 8 আর 3x - 7 এদের সাম হচ্ছে 180 ডিগ্রি। এরা যেহেতু কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল সেই কারণে এদের সামটা হচ্ছে 180 ডিগ্রি। তো এখানে কি করা হচ্ছে দেখো, ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করা হচ্ছে। নেক্সট স্টেপে আমরা
2 আর 3x কে যোগ করেছি, 2x আর 3x কে যোগ করেছি, তাহলে পাচ্ছি 5x। আর -8 আর -7 কে প্লাস করা হয়েছে, তাহলে হয়ে যাচ্ছে -15। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 5x - 15 ডিগ্রি ইকাল টু হচ্ছে 180 ডিগ্রি। নেক্সট আমরা এই 15 ডিগ্রিটাকে সাইড চেঞ্জ করব, তাহলে এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, প্লাস করলে হয়ে যাচ্ছে 195 ডিগ্রি। তাহলে 5x ইকাল টু পেয়ে যাচ্ছি 195 ডিগ্রি। তাহলে x ইকাল টু কত হবে, 5টাকে সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 39 ডিগ্রি। তাহলে আমরা এক্সটা পেয়ে গেছি 39 ডিগ্রি। তাহলে ফার্স্ট ইন্টেরিয়ার অ্যাঙ্গেলটা কত হবে, এটা ছিল 2x - 8, তো আমরা এখানে x এর জায়গায় 39 বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে এই দুটোকে মাল্টিপ্লাই করবো আর 8 মাইনাস করবো, তাহলে হয়ে যাচ্ছে 70 ডিগ্রি। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম 70 ডিগ্রি। আরেকটা অ্যাঙ্গেল কত হবে, আরেকটা অ্যাঙ্গেল দেওয়া ছিল 3x - 7, তো এখানে আমরা x এর জায়গায় 39 ডিগ্রি বসিয়ে দেবো, তাহলে হচ্ছে 3 × 39 - 7, তাহলে হয়ে যাচ্ছে 117 - 7 ডিগ্রি। তাহলে মাইনাস করলে হয়ে যাচ্ছে 110 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে যাচ্ছি 110 ডিগ্রি।